যদি কোনো মানুষ একজন মানুষের জীবন বাঁচায়, সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো। এত পছন্দ আল্লাহর কাছে জীবন বাঁচানো। আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এখন খুন খুব সহজ হয়ে গেছে, মারামারি খুব সহজ হয়ে গেছে। হ্যাঁ, ভাই ভাইকে হত্যা করতেছে, ছেলে বাবাকে হত্যা করতেছে, বোন বোনের সাথে ভাইয়ের দ্বন্দ্ব, ভাই বোন মারামারি, প্রতিবেশী মেয়ে নিয়ে, সম্পত্তি নিয়ে, মাদক নিয়ে, কিশোর গ্যাং নিয়ে, কত কি হচ্ছে। এখন মানুষের জীবন সস্তা হয়ে যাচ্ছে না এখন। আল্লাহ পাক এগুলো কিয়ামতের আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অল হারাজ, কিয়ামতের আগে আগে হারাজ বাড়বে, হারাজ। সাহাবীরা বলছেন, মাল হারাজ, হারাজ কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন, আল কতল, গণহত্যা বাড়বে, গণহত্যা। কিয়ামতের আগে আগে খালি গণহত্যা বাড়বে। দেখছেন না এখন সারা বিশ্বের দিকে তাকায় দেখে। যাই হোক, এই আদ এবং সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করলেন। এখন সামুদ জাতিকে ধ্বংস করলেন কেন? অহংকারের কারণে, কুফর শিরকের কারণে এবং মানুষকে পিটানোর কারণে। আল্লাহ বলছেন ওদেরকে ধ্বংস করেছি কি দিয়ে? সয়হাতান ওয়াহিদা। এটা ভালো করে মনে রাখবেন, সয়হাতান ওয়াহিদা মানে একটা শব্দ দিয়ে, প্রচন্ড তুম একটা শব্দ, খালি এই এক শব্দে সবার কানের পর্দা ফেটে ফুটে জান বের হয়ে গেছে। আল্লাহু আকবার। এক শব্দে মানে ওদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল, তোমরা কি ফিরে আসবে? ওরা বলছে যে কি শাস্তি আসো নিয়ে আসো। তখন আল্লাহ পাক বলছেন 3 দিন সময় দিচ্ছি, 3 দিন যা করার করে নাও। এই 3 দিন যে আল্লাহ সময় দিয়েছেন, এই 3 দিনে ওরা তওবা করে ফিরে আসে নাই, বরং এই 3 দিন ভোগবিলাস করেছে। একদম পশু জবাই করেছে, খেয়েছে, মেয়েদেরকে নাচিয়েছে, মদ পান করেছে। 3 দিন ভোগবিলাস ফুর্তি করেছে। মানে দু হাতে যা পাও হাত পেতে নাও, এরকম চিন্তা। যা আছে এখন লুটে খাও, পরেটা পরে দেখা যাবে। এই চেতনা আমাদের মধ্যে আছে না অনেকের মধ্যে? যা আছে এখন ভোগ করে নাও, কালকে যা হবে দেখা যাবে। হ্যাঁ, কালকে যা হবে দেখা যাবে, এখন যা আছে নাও, ভোগ করো। এই চিন্তা ছিল ওই 3 দিন সামুদ জাতির। ওরা ভোগ বিলাসে লিপ্ত হলো। হঠাৎ সকালবেলা ত্রুম শব্দ, পুরো বিশ্ব, ওদের পুরো রাষ্ট্রটা কেঁপে উঠলো এবং সবগুলো মারা গেল। একটা শব্দ সব মারা গেল। সূরা কমার পরে দেখেন, সয়হাতান ওয়াহিদা, একটা মাত্র শব্দ দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন। তার মানে আল্লাহ ধ্বংস করলেন পানি দিয়ে, আল্লাহ ধ্বংস করলেন বাতাস দিয়ে, এবার ধ্বংস করলেন শব্দ দিয়ে, বিদ্যুতের শব্দ দিয়ে। কেন ধ্বংস করলেন? পাপগুলো মনে রাখবেন, অহংকার, কুফর, শিরিক, আর কি হিংসা। তারপরে বললাম এই যে মানুষকে মারা, হ্যাঁ, শয়তানের তাবেদারি, মানুষকে মারা, এগুলো মনে রাখবেন। পাপগুলো মনে রাখতে হবে মাথার মধ্যে, কোন কোন পাপ, এবং এগুলো থেকে বাঁচতে হবে আমাদের ইনশাআল্লাহ। আর একটু সামনে যাই, বিরক্ত হচ্ছেন নাকি? আচ্ছা, আলোচনা একটু লম্বা হলো, সমস্যা আছে? আচ্ছা, এখন সামনে আসি। এরপরে আসছে একটা বিশেষ জাতি, তার নাম লুত। কি নাম? নাম শুনছেন আগে? আচ্ছা, এই কম আবার আজীব কম, আজীব মানে এই কম এমন কম, এরকম কম পৃথিবীতে জীবনে ছিলও না, আসেও নাই। সূরা আনকাবুত আল্লাহ পাক বলছেন, ওয়ালুতন, লূত আলাইহিস সালামের কথা, ইয ক্বালা লিকওমিহি, যখন সে তার কওমকে বলল, হ্যাঁ, আইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা আহাদাম মিনাল আলামিন, হে আমার কওম, তোমরা কি এমন পাপ করতে যাচ্ছ যে পাপ এই মহাবিশ্বের জীবনেও কেউ কখনো করে নাই? আইন্নাকুম লাতাতুনা রিজাল, তোমরা কি পুরুষের কাছে যাচ্ছ যৌন তৃপ্তি নেওয়ার জন্য? আস্তাগফিরুল্লাহ। ওয়া তাকতাউনা সাবিল, আর ডাকাতি করছো রাস্তার মধ্যে ডাকাতি করতো, আর পুরুষে জিনা করতো। বলে নাউজুবিল্লাহ। এমন একটা অবস্থা, মানে এমন একটা অবস্থা যে আল্লাহ পাক ওদেরকে শাস্তি দেওয়ার জন্য 2 জন ফেরেশতাকে পাঠিয়েছেন। একজনের নাম জিবরাইল আলাইহিস সালাম, একজন হচ্ছে মিকাইল আলাইহিস সালাম। এখন তারা এসেছেন লূত আলাইহিস সালামের বাসায় কিসের রূপ ধরে? সুন্দর বালকের রূপ ধরে। ছোট ছোট বালক দেখতে সুন্দর লাগে না? ছোট ছোট কচি কাঁচা বালক দেখতে সুন্দর লাগে না? এই রূপ ধরে 2 জন ফেরেশতা আসছেন, উদ্দেশ্য এদেরকে শাস্তি দিবে। এখন এরা কি করছে জানেন? এরা লূত আলাইহিস সালামের বাসায় গেছে। বাসায় গিয়ে বলছে, তোমার ওই যে মেহমান, ওদেরকে নিতে আসছি। এবার লূত আলাইহিস সালাম বলছেন যে, হা উলাই বানাতি ইন কুনতুম ফাইলিন, আরে তোমরা যদি চাও আমার মেয়েদের মধ্যে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও, পারলে তোমরা আমার মেয়েদেরকে প্রয়োজনে বিয়ে করে নাও, আমার মেহমানদের সামনে আমাকে অপমানিত করো না। আলাইসা মিনকুম রাজুলুন রাশীদ, তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষও বাকি নাই? এখন এদেরকেও তোমরা চাচ্ছ যৌনতা নিবারণ করার জন্য? আলাইসা মিনকুম রাজুলুন রাশীদ, তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও বাকি নাই? তখন এরা বলছে, লূত আলাইহিস সালাম বলছে যে
তুমি তো খুব ভালো করেই জানো, ওয়া ইন্নাকা লাতা'লামু মা নুরিদ, তুমি তো খুব ভালো করেই জানো যে আমরা আসলে কি চাচ্ছি। তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই, তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই, আমরা এই ছেলেগুলোকে চাচ্ছি। নাউযুবিল্লাহ। চিন্তা করতে পারেন? এবার ফেরেশতা দুজন বলছেন যে লূত তুমি চিন্তা করো না, তারা তোমার কাছে আসতে পারবে না। তাদেরকে ইন্নামা উইদাহুমুস সুবহ, তাদেরকে সকাল পর্যন্ত সময় দেয়া হয়েছে। আলাইসাস সুবহু বিকরিব, সকাল কি কাছে নয়? আল্লাহ বলছেন। সকালবেলা লূত আলাইহিস সালাম তার পরিবারকে নিয়ে বেরিয়ে গেলেন, কিন্তু তার স্ত্রী সে কিন্তু কাফের ছিল, সে ধ্বংস হয়ে গেল। লূত আলাইহিস সালাম চলে যাচ্ছেন, ফেরেশতারা বলছেন ফিরেও তাকাবে না পিছনে, কি হচ্ছে। এবার আল্লাহ পাক এমন শাস্তি দিলেন, দেখেন এই যে জমিনটা, এই জমিনটাকে আল্লাহ পাক ওই ফেরেশতাদের পাখা দিয়ে উঠিয়ে আসমানে ওঠালেন। চিন্তা করেন, জমিন উঠে গেছে কোথায়? আসমানে। উঠিয়ে আল্লাহ পাক আসমান থেকে অঝোর ধারায় পাথর বর্ষণ করেছেন। পাথর বর্ষণ করে ওদের গা সব থেতলে দিয়ে আল্লাহ পাক উল্টা দিকে দাফন করে দিয়েছেন ওদেরকে। আল্লাহু আকবার। এটা আপনি ইন্টারনেট সার্চ করলে দেখতে পারবেন যে জর্ডান একটা জায়গা আছে, জর্ডানের আশপাশে এই কওমে লূত থাকতো। ডেড সি, মৃত সাগর নামে একটা জায়গা আছে, ওখানে ওই জায়গাতেই তারা বসবাস করত, আরবের কাছাকাছি। আল্লাহ পাক বলছেন তোমরা তো দেখতে পারো ওদের অবস্থা কি হয়েছে, তোমাদের কাছেই আছে, বাড়ির কাছে। কেন হলো এই পাপ? কেন হলো শাস্তি? কোন পাপের কারণে? শিরক কুফর তো আছেই, তার উপরে স্পেশাল পাপ কি? সমকামিতা। স্পেশাল কি পাপ? এই সমকামিতা উম্মতে মুহাম্মাদের মধ্যে ছড়িয়ে পড়ছে কিনা? আল্লাহু আকবার। আপনাদের শহরগুলোতে আস্তে আস্তে সমকামিতা ছড়িয়ে পড়ছে ভিতরে ভিতরে, এবং আল্লাহর আযাব বেশি দূর বাকি নাই। আমার কাছে মনে হয় আল্লাহর আযাব আসতে বেশি বাকি নাই। আসার মতো যোগ্য আমরা আগেই হয়েছি, এখন যেটা টিকে আছে আল্লাহর রহমতে টিকে আছে। যদি আল্লাহ পাক কোনোদিন যাররা পরিমাণ শাস্তি প্রদান করতে চান, তাহলে আমাদের কারো রক্ষা থাকবে না। থাকবে? সমকামিতা ছড়িয়ে পড়ছে, সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে। অনলাইনে এগুলোকে উস্কে দেওয়া হচ্ছে, অফলাইনে এগুলো নিয়ে আন্দোলন হচ্ছে। তারা এখন অধিকার চাচ্ছে, তাদের রেইনবো ফ্ল্যাগ আছে, 7 রঙের ফ্ল্যাগ, ওদের আইডেন্টিটি। তারপরে বিভিন্ন জায়গায় সমকামিতার পাঠও দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, বইপত্রগুলোতে সমকামিতার পাঠও চলে আসতেছে। মানে এগুলোকে বাক স্বাধীনতা বলা হচ্ছে এখন। এটা বাক না, বলে ব্যক্তি স্বাধীনতা। কি বলে? ব্যক্তি স্বাধীনতা। আস্তাগফিরুল্লাহ। তো দেখুন, এটা এমন পাপ যে পাপ সম্পর্কে নবীজি সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন যে আমার উম্মতের উপরে আমি যে কয়েকটা পাপের ব্যাপারে বেশি ভয় পাই, তার একটা হচ্ছে শিরকের পাপ। আমার উম্মত মূর্তি পূজা করবে, আমি ভয় পাই তাদের উপরে শিরকে খফি, গোপন শিরকের পাপ, যে মানুষ এজন্য নামাজ পড়বে, অন্য তাকে ভালো বলবে, এজন্য আমি ভয় পাই। আমার উম্মতের সমকামিতা, আমার উম্মতের সমকামিতা ছড়িয়ে পড়বে। পড়েছে কি পড়ে নাই? শাস্তি আসবে কি না এখন? তাহলে আরো সামনে যান। ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ পাক ডুবিয়ে মেরেছেন, মারেছেন না? কি পাপের কারণে? অহংকার। সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান রব। কে বলেছিল? আমি তোমাদের মহান রব। কে বলেছিল? ফেরাউন। আনা রব্বুকুমুল আলা। আল্লাহ পাক শুধু তাকে না, তার পুরো দলবলকে ধসিয়ে দিয়েছে। কোথায়? এই লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে। ওই যে হারুন, তারপরে যে করুন, ফেরাউনের সাথে ছিল কে? হামান এবং কারুন। হামান এবং কারুনকে সহ আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো যে ফোর্স, ফেরাউনের বাহিনী, এই বাহিনীটাকে কি লোহিত সাগরে ডুবাই দেন নাই? ডুবিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা, এখানে মুসা আলাইহিস সালাম এবং বনু ইসরাইলকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন না? নাজাত দিয়েছেন। এখন সামনে আসেন, এখানে আরেকটা কওমের কথা বলে আমি সামনের দিকে শেষ করে দেব। সেটা হলো কওমে মাদিয়ান। কি নাম? এই মাদিয়ান কওমের সাথে আমাদের এখনকার এই সমকালীন প্রেক্ষাপটটা জড়িত আছে। কওমে মাদিয়ান নামে একটা কওম ছিল, যে কওম আদ জাতি সামুদ জাতির পরে এসেছে। মুসা আলাইহিস সালামের সমসাময়িক সময়ে তারা পৃথিবীতে ছিল। এবং এই মাদিয়ান কওম সম্পর্কে আল্লাহ পাক বলছেন সূরা আনকাবুতে এবং অন্যান্য সূরায় 4টা আয়াত বলছেন। কয়টা আয়াত? এই 4টা আয়াত আল্লাহ পাক বলছেন ফাকাযযাবুহু, এই কওম শুআয়ব আলাইহিস সালামকে অস্বীকার করলো। ফাআখাযাতহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম জাথিমিন। আল্লাহ বললেন এই কওমে মাদিয়ান শুআয়ব আলাইহিস সালামকে অস্বীকার করলো এবং তাদেরকে পেয়ে বসলো একটা ভূমিকম্প। কি পেয়ে বসলো? পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে কওমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কওমে মাদিয়ান। কি নাম? কওমে মাদিয়ান। প্রশ্ন হচ্ছে কেন ভূমিকম্পের শাস্তি আসলো? উত্তর, আল্লাহ পাক ওদের কয়েকটা পাপ বলছেন। এক নাম্বার
আল্লাহ ওদেরকে বলছেন ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, তোমরা ওজনে সঠিকভাবে মাপ দিবে। কমে মাদিয়ান মাপে, এই মাপে কম দেওয়ার একটা পাপের কারণে ভূমিকম্পের শাস্তি এসেছে। কোরআন কথা বলছে। এই সমস্যা সমাজে আছে কি নাই? আচ্ছা, আরো বলছে ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, তোমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে 2 নাম্বারি করে ভোগ করিও না। এই 2 নাম্বারি করে অন্যের সম্পদ ভোগ করার এই পাপটা সমাজে এখন আছে কি নাই? আরেকটা হচ্ছে যে তারা অপচয় করত, মাপে কম দিত, মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটপাট করে খেত। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে সতর্ক করেছেন শুআয়ব আলাইহিস সালামকে দিয়ে, তারা কথা শোনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে পুরো জাতিকে ধ্বংস করেছেন। তাহলে পৃথিবীর ইতিহাসে এই ভূমিকম্প নতুন আগে হয়েছে? এই ভূমিকম্প এখন আবার নতুন করে বেশি বেশি হচ্ছে কিনা? এই ভূমিকম্পের অপরাধ আল্লাহ পাক কি বললেন? মাপে কম দেয়া, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা এবং কি অপচয় করা। কোন কম করেছে এই কাজগুলা? কমে মাদিয়ান। এখন আসেন কমে মাদিয়ান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। এবার আমাদের নবীজি বলছেন যে শোনো, বাইনা ইয়াদাই সাআ, একটু মনোযোগ দেন, আমি 3-4টা হাদিস বলে শেষ করছি। বাইনা ইয়াদাই সাআ, আমাদের নবীজি বলছেন এবার শোনো, হে আমার উম্মত তোমরা সতর্ক হও, শোনো, কিয়ামতের আগে আগে আসবে মুজানুন শাদীদ। মুজান মানে দ্বিবচন, মানে দুটো বড় বড় মহামারী। কয়টা বড় বড় মহামারী? হিসেব করে দেখেন তো যে পৃথিবীতে মহামারীর সূচনা থেকে নিয়ে এই পর্যন্ত কোন মহামারীগুলো সবচেয়ে বড় ছিল। এটার স্টাডি আপনি করবেন, আমি বলে দেবো না। এইগুলো স্টাডি আপনারা করবেন, আমি বলে দেবো না। মুজানুন শাদীদ, বড় বড় দুটো মহামারী আসবে পৃথিবীতে কিয়ামতের আগে আগে। কয়টা আসবে? ওয়াবাদাহু, এবং এই মহামারীর পরে আসবে। এই মহামারীর পরে আসবে, একটা মহামারী গেছে। আচ্ছা, এই মহামারীর পরে আসবে, নাউজুবিল্লাহ, এই মহামারীর পরে আসবে সানাওয়াতুজ জালাজিল। সানাওয়াতুজ জালাজিল আরবি যারা বোঝেন বুঝবেন। সানা মানে হচ্ছে একটা বছর। সানা মানে কি? এক বছর। সানাওয়াত মানে প্লুরাল নাম্বার, অনেকগুলো বছর। জালজালা মানে হচ্ছে আপনার ভূমিকম্প। জালাজিল মানে কি? ভূমিকম্প সমূহ, বহু বছর। মানে মহামারীর পরে আসবে সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। মানে বছর ধরে, বছরের পর বছর ধরে পৃথিবীতে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হতে থাকবে। কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি সত্য না মিথ্যা? আস্তাগফিরুল্লাহ, সত্য না মিথ্যা? সত্য। তার মানে একটা হাদিস পেলাম, নবীজি বলেছেন কিয়ামতের আগে আগে কি হবে? ভূমিকম্পের বছরগুলো আসবে। ভূমিকম্প আসবে না, ভূমিকম্পের বছরগুলো আসবে। একটা হাদিস মাথায় নেন। 2 নাম্বার, নবীজি বলছেন কিয়ামতের 10টা আলামত আছে। কয়টা? 10টা। তার মধ্যে 1 নাম্বার আলামত হচ্ছে দাজ্জাল। কি নাম? দাজ্জাল। আচ্ছা, ওইদিকে আলোচনা নিচ্ছি না আজকে। 2 নাম্বার হচ্ছে ইয়াজুজ আর মাজুজ, এটাও অন্য লেকচারে শুনে নিয়ে। 3 নাম্বার ঈসা আলাইহিস সালামের আগমন। 4 নাম্বার দাব্বাতুল আরদ, জমিন থেকে প্রাণী বের হবে। 5 নাম্বার ইয়েমেন থেকে আগুন বের হবে। 6 নাম্বার দুখান, ধোঁয়া দিয়ে পৃথিবী ছেয়ে যাবে। 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, এইগুলো হচ্ছে 3টা বড় বড় ভূমিকম্প, ভূমিধস, যেটা হবে একটা পৃথিবীর পূর্বে, একটা পশ্চিমে, একটা মাঝখানে। পৃথিবীর পূর্বে মানে এই পুরো আমাদের সাবকন্টিনেন্ট সহ পুরো পূর্ব দিক, একদম ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সব জায়গা পূর্ব দিক। পশ্চিম মানে পুরো পশ্চিমা সভ্যতা। আর মাঝখান মানে এই জাজিরাতুল আরবিয়া, মাঝখান। এই 3টা ভূমিকম্প হবে পৃথিবীতে, এখনো আসা বাকি আছে। বড় বড়, এগুলোতে ভূমি কাঁপবে না, ভূমি ধসে যাবে। কি হবে? নবীর কথা কি ভুল হবে? আর শেষটা হচ্ছে এই পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষের তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তওবা করে লাভ নেই। এই 10টা বড় বড় মধ্যে 3টা পেয়েছেন ভূমিকম্প। তাহলে পেলাম যে ভূমিকম্পের বছরগুলো আসবে। আরো পেলাম কি বড় বড় 3টা হবে, পূর্বে একটা, পশ্চিমে একটা, মাঝখানে একটা। আর কোন পাপের কারণে হবে সেটা কিন্তু অন্য আয়াতগুলোতে আমরা দেখলাম। আচ্ছা, সামনে আসেন। আবার নবীজি বলছেন যখন মানুষের রূপে বের হবে তখন সে সব জায়গায় বিচরণ করতে পারবে, কিন্তু মক্কা মদিনায় ঢুকতে পারবে না। ঠিক আছে? তো সালফে সালেহিন তারা বলছেন সব জায়গায় ভ্রমণ করবে, এটা এও ব্যাখ্যা হতে পারে সে নিজে সব জায়গায় যাবে না, বরং তার অনুসারীরা বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার করবে। ব্যাখ্যা যৌক্তিক, তো যৌক্তিক ব্যাখ্যা। এরপরে যখন সে মদিনায় ঢুকতে পারবে না, দেখবে যে এখানে ফেরেশতারা একদম খোলা তরবারি হাতে দাঁড়ায় আছে, ঢুকতে পারবে না।
তখন সে মদিনার কাছাকাছি একটা জায়গায় বসতি গাড়বে, গেড়ে তার অনুসারীদেরকে আহ্বান করবে কিভাবে? সে আল্লাহ পাক তো তাকে কিছু ক্ষমতা দিবেন পরীক্ষা করার জন্য। সে 3 বার ভূমিতে আঘাত করবে, এতে করে ভূমি কেঁপে উঠবে এবং এই ভূমিকম্পে মদিনা থেকে যত মুনাফিক টাইপের যত মানুষ আছে সব দৌড় দিয়ে দলে যোগ দিবে। তার মানে ওই সময় ভূমিকম্প আসবে। আর কি, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলছেন, তিনি বলছেন যে লা তাকুমুস সাআ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না। এই হাদিস দুটো একটু মনোযোগ দিয়ে শোনা। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না ইউকবাদুল ইলম, জ্ঞানটাকে উঠিয়ে নেওয়া হয়। জ্ঞান কি হয়? উঠিয়ে নেওয়া হয়। নবী আরো বলছেন ইউকবাদুল ইলম ওয়া তাকসুরু জালাজিল, এবং বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে। 2 নম্বর কি? বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে। ওয়া ইয়াতাকারাবুজ জামান, এবং সময় কাছাকাছি চলে না আসছে। এই জায়গায় আমি একটু স্টাডি করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম, যে একটা রিসার্চ বলছে, সায়েন্সের রিসার্চ বলছে যে প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন হয়। প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটু একটু পরিবর্তন হয় এবং সময় সংক্ষিপ্ত হয়ে আসে। সময় কি হয়? সংক্ষিপ্ত হয়ে আসে। পৃথিবীর ভিতরে আছে, নিচে আছে কিন্তু আগুন, কি আছে? আগুনের স্তর আছে। একদম নিচে একটা ইনার কোর মানে একটা জায়গা আছে, ইনার কোর বলে। এখন সাম্প্রতিক গবেষণা বলছে যে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন তার বিপরীত দিকে ঘোরা শুরু করেছে। আল্লাহু আকবার। তাহলে এগুলো মিলে যাচ্ছে না? ভূমিকম্পের সাথে পৃথিবীর ঘূর্ণন সম্পৃক্ত এবং জামান সময়টাও সম্পৃক্ত। তো নবী যেটাই বলছেন যে ওয়াতাকসুরু জালাজিল, বেশি বেশি ভূমিকম্প হবে, ওয়াতাকারাবাজ জামান, এবং সময় কাছাকাছি চলে আসবে। অন্য হাদিসে আসছে বছর যাবে মাসের মতো, মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো। তিনি আরো বলছেন ওয়ায়ুজহারুল ফিতান, এবং সমস্ত রকম ফিতনা ফাসাদ দেখা যাবে, দেখা যাচ্ছে না? এবং ওয়াল হারাজ, এবং বেশি বেশি হত্যাকাণ্ড হবে। সাহাবীরা বলছেন যে মাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হারাজটা কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন আল কাতল, হত্যা, গণহত্যা, এগুলো হচ্ছে হারাজ। এবং তোমাদের ধন সম্পদ বাড়তে থাকবে, ফায়াফিদু, ধন সম্পদ উপচে পড়বে। এখন এখানেও পেলাম যে ভূমিকম্প কিয়ামতের অন্যতম কি আলামত। আরেকটা হাদিসে নবীজি বলছেন, আর দুটো হাদিস বাকি আছে আজকের মতো। নবীজি বলছেন, এই হাদিসটা আসছে ইবনে মাজাহ, এটার হাদিস নাম্বার 4020 নম্বর হাদিস। নবীজি বলছেন যে লা ইয়াশরাবান্না আন-নাস মিন উম্মতি আল-খামর, আমার উম্মতের, ভালো করে শোনেন যুবকরা, ভালো করে শোনো, আমার উম্মতের মানুষ, এক শ্রেণীর মানুষ মাদক দ্রব্য পান করবে। কি পান করবে? নবীজি বলছেন আমার উম্মতের একটা অংশের মানুষ মাদক দ্রব্য পান করবে, ওয়ায়ুসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, কিন্তু মাদক দ্রব্যের নাম পরিবর্তন করে অন্য নাম দেয়া শুরু। বুঝতে পারলাম? এখন কে বলে মাদক? আমরা বলি এখন হুইস্কি, রাম, আর কি ভাই, ইয়াবা, কত নাম বের হয়েছে। ওয়ায়ুসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আন রুউসিহিম বিল মাআজিফ। এটা আরো অ্যামেজিং। নবীজি বলছেন ওই মানুষগুলো যারা মাদকদ্রব্য পান করে নাম ভিন্ন দিবে, তাদের কানের পাশে বাদ্যযন্ত্র বাজবে। এখন কানের পাশে বাদ্যযন্ত্র বাজে কিভাবে? তোমার ব্লুটুথ আর ইয়ারফোন দিয়ে। বুঝতে পারো না? না, এইভাবে শব্দ আসলো কিভাবে হাদিসের মধ্যে? নবীজি এভাবে শব্দ প্রয়োগ করলেন কেন? ওয়ায়ুযাফু আলা রুউসিহিম বিল মাআজিফ, তাদের মাথার পাশে, কানের পাশে বাদ্যযন্ত্র কেমন করে বাজবে? তোমার কানের ভিতরে ঢুকানো আছে বাদ্যযন্ত্র, আছে না? এই যে এটা এই জামানার সাথে সম্পৃক্ত। ওয়াল মুগান্নিয়াত মানে হচ্ছে ওই গায়িকা নর্তকী, এবং তারা গায়িকা নর্তকীদেরকে নিয়ে সময় কাটাবে। আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন কিভাবে? ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক ওই মানুষগুলোকে সহ জমিনটাকে ধসিয়ে দিবে একেবারে। কি পাপের কারণে? মাদক দ্রব্য খাওয়া এবং তার নাম ভিন্ন করে হালাল করে খাওয়া। আস্তাগফিরুল্লাহ। 2 নম্বর হচ্ছে বাদ্যযন্ত্র, কি কানের পাশে বাদ্যযন্ত্র প্লে করা, আর মুগান্নিয়াত মানে হচ্ছে নর্তকী গায়িকাদেরকে নাচানো। আল্লাহ পাক একটা শাস্তি দিবেন, ওদেরকে সহ ভূমি ধসিয়ে দিবেন। আরেকটা শাস্তি আছে, ওয়ায়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে বানর আর শুয়োর বানিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। এগুলো কি মিথ্যা না সত্য? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল কারীম। আল্লাহ পাক সত্য বলেছেন, তার রাসূল সত্য বলেছেন। সর্বশেষ হাদিস, আজকের মাহফিলের সর্বশেষ হাদিস, এবং এই হাদিস থেকে আমরা বুঝতে পারবো কি কি পাপ
আমাদের করা যাবে না, আর কি কি পাপ করলেই শাস্তিটা আসবে। হাদিসটা হচ্ছে عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا, ভালো করে শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন গনিমতের মাল বা রাষ্ট্রীয় সম্পদগুলোকে ব্যক্তিগত মাল মনে করা হবে। এক নম্বর কি, যখন গনিমতের মাল বা রাষ্ট্রীয় যুদ্ধলব্ধ সম্পদগুলোকে নিজের মনে করা হবে, ওয়াল আমানাতু মাগনামান, এবং আমানত রাখা হলে সেটাকে কি মনে করা হবে, গনিমত। আমানত রাখা হলে গনিমত মনে করে খেয়ে ফেলবে, মানে লুট করে খাবে। ওয়াজ যাকাতু মাগরামান, এবং যাকাত, এই যাকাতের বিধানটাকে খুব বোঝা মনে করা হবে, যাকাত খুব বার্ডেন, খুব বোঝা। 3 নম্বর 4 ওয়াতুল্লিমা লিগাইরি দ্বীন, দ্বীনের জ্ঞান বিবর্জিত শিক্ষা চালু করা হবে। সুবহানাল্লাহ, মিলতেছে কি না? দ্বীনি জ্ঞান বিবর্জিত, ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে। ওয়াতুআর রাজুলু মুরআতাহ, এবং এই যে পরিবারের কর্তা যারা আছে এরা সব মহিলার আঁচল ধরে বসে থাকে। বুঝতে পারতেছেন না? পরিবারের কর্তারা স্ত্রীদের আঁচল ধরে ঘুরবে, আর কি করবে, ওয়াক্কা উম্মাহ, এবং তার মায়ের অবাধ্য হবে, মানে মায়ের চাইতে বউকে বেশি প্রাধান্য দিবে, বউয়ের আঁচল ধরে ঘুরবে। আর নবীজি বলছেন ওয়াল আদনা সাদিকা, বন্ধু বান্ধবকে খুব কাছে টেনে নিবে, বন্ধু বান্ধবকে কাছে টেনে নিয়ে ওয়াকসা আদা, তার বাবাকে দূরে ঠেলে দিবে। মিলতেছে কিনা? বুঝতেছেন না কথা? আবার বলতেছি, যখন গনিমতের মালকে ব্যক্তিগত মাল মনে করা হবে, আমানত রাখা হলে লুট করে খেয়ে ফেলা হবে, যখন যাকাতের মালটাকে, যাকাতটাকে বার্ডেন মনে করতেছে, বোঝা মনে করতেছে, যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু হচ্ছে, যখন একজন ব্যক্তি তার মাকে কষ্ট দিয়ে মায়ের চাইতে বেশি স্ত্রীকে প্রাধান্য দিচ্ছে, তার আঁচল ধরে ঝুলছে, আর যখন এই ছেলে পেলেগুলো বন্ধুকে কাছে টেনে নিচ্ছে, বাবাকে দূরে ফেলে দিচ্ছে, আর কি হচ্ছে, ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, সুবহানাল্লাহ, যখন মসজিদের মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যাচ্ছে, কি হচ্ছে না, যখন মসজিদের মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যাবে, এবার রাগ করেন না, এটা হাদিসে আছে, আমি বলছি, অনুবাদ করছি, ওয়াসাদা কাবিলাতা ফাসিকুহুম, এবং কোন কোন কবিলা মানে গোত্র বা সমাজের নেতৃত্ব দিবে ওদের মধ্যে সবচেয়ে ফাসিক ব্যক্তি, সবচেয়ে পাপাচারী ব্যক্তি, এটা নবীজি বলছেন। আরো তিনি বলছেন ওয়াকানা যাঈমুল কওমি আরযালাহুম, এবং সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষকে সমাজের কর্ণধার করা হবে। তিনি আরো বলছেন ওয়াকরিমার রাজুলু মাখাফাতা শাররি, কোন মানুষকে সম্মান করা হবে তার ভয়ে, কিসে, ভয়ের চোটে সম্মান করা হবে, সম্মান মন থেকে আসবে না, ভয়ের চোটে সম্মান করা হবে। আরো বলছেন ওয়াযাহরাতিল কায়নাত ওয়াল মাআসিফ, একটু আগে বললাম ওয়াযাহরাতিল কায়নাত মানে বেশি বেশি নর্তকী আর বাদ্যযন্ত্র দেখা যাবে, এবং ওয়াশুরিবাতিল খুমর, এবং যখন মাদকদ্রব্য সমূহ পান করা হবে। এই কাজগুলো যখন হবে তখন তোমরা শুনে রাখো, একটা আছে ওয়ালা'না আখিরি হাযিহি উম্মতি উলাহা, উম্মতের শেষের দিকের মানুষরা পূর্ববর্তী থেকে গালি দেওয়া শুরু করে। এই শেষ জামানার মানুষগুলো সোনালী যুগের মানুষদেরকে গালি দেওয়া শুরু করে, এটা করতেছে না মানুষ এখন। আচ্ছা, এই কাজগুলো যখন হবে তখন শোন, ফালইয়ারতাকিবু, তখন ধেয়ে আসবে, কি ধেয়ে আসবে, ইনদা যালিকা চারটা আযাব, 4-5টা আযাব। এক, রিহান হামরা, এটা এখন আসে নাই। রিহান হামরা মানে হচ্ছে উত্তপ্ত গরম বাতাসের আযাব আল্লাহ পাক দিবেন, বলেন নাউযুবিল্লাহ। কয়েকদিন আগে দেখলাম নাসা গবেষণা করছে, পৃথিবীর সূর্য থেকে এমন কিছু রশ্মি আসবে, ওখানে বিস্ফোরণ হচ্ছে, এমন কিছু আসবে যেটা পৃথিবীর উপর একটা বড় ইফেক্ট ফেলবে, উত্তপ্ত একটা বায়ু আসবে পৃথিবীর দিকে। নবী হাদিসে সেটাই বলেছেন যে রিহান হামরান মানে উত্তপ্ত গরম একটা বাতাস আযাব হিসেবে পৃথিবীতে আসবে। 1, 2 নম্বর আযাব আসবে ওয়াজালজালা, এবং বেশি বেশি ভূমিকম্প, যেটা বললাম। আর কি আসবে, ওয়াখাসফান, ভূমি ধসে যাবে, মাটিতে ধসে যাবে। ওয়ামাসখান, এবং চেহারা সুরত আকৃতি মানুষের বিকৃত হয়ে যাবে। ওয়াকাযফান, এবং আসমান থেকে পাথর বর্ষণ করা। হাদিসের মধ্যে আছে মুনাফিকের বৈশিষ্ট্য 4টা। 1, যখন কথা বলে মিথ্যা বলে, কথা বললেই কি বলবে, মিথ্যা। আছে না লোকজন এমন? আচ্ছা, 2 নম্বর হচ্ছে ওয়াদা করলেই খেলাফ,
ওয়াদা করলে কি খেলাফ। 3 নাম্বার, যখন কোন আমানত দেওয়া হয়, আমানত তো বুঝি, আমানত অঙ্গীকার, আমানত দেওয়া হয় তখন সেটার খেয়ানত করে। 4 নাম্বার, যখন উত্তেজিত হয়ে যায়, কারোর সাথে ঝগড়াঝাটি বা কিছু হয়েছে, তখন বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে। নবীজি বলছেন যার মধ্যে 4টি বৈশিষ্ট্য আছে সে পাক্কা মুনাফিক। যার মধ্যে 4টার যে কোনো একটা আছে, যতক্ষণ সেটা ত্যাগ করছে না ততক্ষণ তার মধ্যে মুনাফিকের একটা আলামত থেকে যাবে, বলি নাউজুবিল্লাহ। আরও আছে মুনাফিকের আলামত, 2টা ওয়াক্তের নামাজ পড়তে খুব কষ্ট হয়। কয়টা ওয়াক্ত? কোন কোন ওয়াক্ত? আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। আর রমজান মাসে কোরআন তো শিখবেনই, 5 ওয়াক্ত নামাজও জামাতে পড়বেন ইনশাআল্লাহ। আর একটা পরামর্শ দিই ভাই হিসেবে, যাদের সামর্থ্য আছে রমজান মাসের এবং ঈদের যে বাজার ঘাট করতে হয়, বড় বড় বাজারগুলো, চাল ডাল তেল ইত্যাদি, এইগুলো সামর্থ্য থাকলে আগে ভাগে কিনে ফেলার চেষ্টা করে। আর সামর্থ্য যাদের নাই তাদের কি হবে? যাদের সামর্থ্য আছে তারা তাদের বাসায় পৌঁছে দিবেন, যাদের সামর্থ্য নাই পারা যাবে ইনশাআল্লাহ। কারণ রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাবে। রমজানে কি হবে? নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাবে। সময় সব বলে দিবে। এখন মনে হচ্ছে যে হয়তো ভবিষ্যৎবাণী করলো, তাই না? শোনেন, আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে, আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে, আপনি ছাতা নিয়ে বাসা থেকে বের হলেন, তার মানে কি আপনি ভবিষ্যৎ জানেন নাকি আপনার দূরদর্শিতা আছে? কোনটা? আপনি দেখছেন যে আকাশে মেঘ জমেছে, এখন যদি বাসা থেকে আপনি কালো ছাতাটা নিয়ে বের হন, তার মানে কি আপনি গায়েবের খবর জানেন? আপনি সচেতন, যদি বৃষ্টি হয় আমার ছাতা আছে, যদি বৃষ্টি হয় কি ছাতা আছে। এটাকে গায়েবের খবর বলা হয় না, বলা হয় বাসিরা। কি বলা হয়? বাসিরা মানে ইনসাইট, মানে অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টির দলিল কি কোরআনে আছে? উত্তর হ্যাঁ আছে। কোন সূরা? সূরা কাহফ। কোন সূরা? সূরা কাহফ। খিদির আলাইহিস সালাম যাচ্ছেন মূসা আলাইহিস সালামকে নিয়ে, মনে আছে ঘটনা? তো খিদির আলাইহিস সালাম নৌকায় উঠলেন, নৌকাটা পারে ভেড়ার আগেই খিদির আলাইহিস সালাম নৌকার তলায় ফুটা করে দিলেন। কি করলেন? বিনা পারিশ্রমিকে বেচারা নদী পার করে দিল, উল্টা তিনি নৌকাটা ফুটা করে দিলেন। কাজটা দেখে কি মনে হচ্ছে? খারাপ, তাই না? মূসা আলাইহিস সালামের কাছেও তাই মনে হয়েছিল। তিনি বলেছেন যে আপনি এটা কি করলেন? লাকাদ জি'তা শাইআন নুকরা, আপনি তো একটা অন্যায় কাজ করলেন, যে আমাদেরকে বিনা পারিশ্রমিকে পার করে দিল, আপনি নৌকা ফুটা করে ফেললেন। তখন খিদির আলাইহিস সালাম বলছেন, আলাম আকুল লাকা, আমি কি তোমাকে বলি নাই ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? আবার চললেন, একটা ছোট্ট বাচ্চা, এই যে ছোট্ট বাচ্চাটা কাছে আসলো, খিদির আলাইহিস সালাম তাকে হত্যা করে ফেললেন। একটা বাচ্চাকে হত্যা করে ফেললেন, অপরাধ না? অবশ্যই, বাইরের চোখ দিয়ে মনে হচ্ছে অপরাধ, অবশ্যই অপরাধ। মূসা আলাইহিস সালাম এরকম করে রিয়াক্ট করলেন, আপনি এটা কি করলেন? আপনি একটা বাচ্চাকে হত্যা করলেন, এটা তো জঘন্য কাজ হয়ে গেল। খিদির আলাইহিস সালাম বললেন, আর যদি একটা প্রশ্ন করো আমাকে, আমার সাথে আর চলা হবে না। আরও চলতে লাগলেন, চলতে চলতে এমন একটা গ্রামে চলে আসলেন আপনাদের মতো। গ্রামে এসে বললেন, আমরা ক্ষুধার্ত, কিছু মেহমানদারি করা যাবে কিনা? তো গ্রামের লোকজন কেউ খাবার দিল না, পানিও দিল না, কিন্তু একটা বাড়ির দেয়াল পড়ে গিয়েছিল মাটিতে। খিদির আলাইহিস সালাম নিজে রাজমিস্ত্রির কাজ করে দেয়ালটা নির্মাণ করে দিলেন, বিনা পারিশ্রমিকেই, কোনো পারিশ্রমিক নিলেন না। এখন মূসা আলাইহিস সালাম বলছেন যে আপনি তো চাইলে একটু পারিশ্রমিক দিতে পারতেন, তাহলে আমরা এরকম মেহমানদারিও করলো না, উল্টা আপনি কষ্ট করে দেয়াল নির্মাণ করে দিলেন বিনা পারিশ্রমিকে, আপনি চাইলে তো একটু আজর নিতে পারতেন। তখন খিদির আলাইহিস সালাম বলছেন যে হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, এই হলো তোমার আমার বিচ্ছেদ, তোমার সাথে আমার পথ চলার হলো না। তবে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব কেন আমি এই কাজগুলো করেছি। তখন তিনি বলছেন, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে জ্ঞান এসেছিল যে ওই নৌকা যদি ফুটা না করতাম, তাহলে ওই নৌকাটা জলদস্যু আছে না, জলদস্যু ডাকাত টাইপের কিছু মানুষ, হ্যাঁ, যারা মানুষের সম্পদ ছিনতাই করে, আত্মসাৎ করে, তো ওরা ওই নৌকাটা যদি ভালো থাকতো তাহলে নিয়ে যেত। নৌকা ফুটা করে দিয়েছি, এটা ত্রুটিযুক্ত, এখন এই ত্রুটিযুক্ত নৌকা ওরা নিবে না। তাই তোমার চোখে মনে হয়েছে কাজটা খারাপ, কিন্তু আসলে আমি ওই ব্যক্তির উপকারই করেছি। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে বাসীরা বা অন্তর্দৃষ্টি, দূর পর্যন্ত দেখার ক্ষমতা।
আল্লাহ পাক সবাইকে দেন? সবাইকে দিলে তো অবস্থা খুব ভালোই হতো। সবাইকে তো দেওয়া হয় না, এগুলো দেওয়া হয়। আসলে সবাই এগুলো পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না। এগুলো পেতে হলে মনটা আগে ফ্রেশ থাকতে হবে। মনের মধ্যে কোনো রকমের হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, গীবত, তহমত, কোনো কঙ্কিলতা আনা যাবে না। দ্বিতীয়ত আল্লাহ পাকের জিকির বেশি বেশি বাড়াতে হবে। তৃতীয়ত আল্লাহ পাকের হুকুম আহকাম, ফরজ ওয়াজিব, সুন্নত মুস্তাহাবের উপর আমল করতে হবে। তারপরে সেজদায় আল্লাহর কাছে কান্নাকাটি করার যোগ্যতা অর্জন করতে হবে। এক কথা, আল্লাহকে যে পাবে, আল্লাহকে নিজের করে পেয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক তার কলবে আল্লাহ নূর দিয়ে দিবেন ইনশাআল্লাহ। দিবেন না? দিবেন ইনশাআল্লাহ। তো দ্বিতীয় বলছেন তিনি, ওই বাচ্চাকে হত্যা না করলে ওই বাচ্চা একটা বড় কাফের হতো। এমন কাফের হতো যে সে নিজে তো কুফরি করতোই, পিতা মাতাকেও কাফের বানাতো। তো এটা আমি একা একা হত্যা করি নাই, আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন বলেই আমি কাজটা করেছি। আর ওই যে দেয়াল নির্মাণ করলাম, ওই দেয়াল ছিল ওই বাড়ির 2জন এতিম বাচ্চার দেয়াল। কিরকম বাচ্চা? কেন আবুহুমা সালিহা, যাদের বাবা মা ছিল সালেহ, মানে সৎ। বাবা মা কিন্তু বেঁচে নাই, বাবা মা ছিল সৎ। এতিম বাচ্চা দুটো বেঁচে আছে। এখানে একটা দলিল আছে যে আপনি যদি সৎ হন, আপনি আমি যদি সৎ হতে পারি, আমাদের সন্তান সন্ততিদের দেখাশোনার দায়িত্ব আল্লাহ নিয়ে নিবেন। খিদর আলাইহিস সালাম তার পিতামাতা মারা যাওয়ার অনেক পরে সেখানে গিয়েছেন, দেয়াল নির্মাণ করেছেন। কেন? ওই দেয়ালের নিচে ওই পিতা মাতা রেখে যাওয়ার সম্পত্তি ছিল এতিম বাচ্চাদের জন্য। ওই দেয়ালটা নির্মাণ না করলে মানুষ ওই সম্পদ লুট করে খেয়ে ফেলত। তাহলে খিদর আলাইহিস সালাম উপকার করেছেন না অপকার করেছেন? আল্লাহ পাক আপনি আমি সৎ হলে আমাদের সন্তানদেরকে আল্লাহ পাক চতুর্দিক থেকে এরকম হেল্প করবেন ইনশাআল্লাহ, আপনি থাকেন আর নাই থাকেন। কথা বুঝতে পারছেন? খিদর আলাইহিস সালাম অনেক পরে গিয়েছেন সেখানে, তার পিতা মাতা ইন্তেকালের অনেক পরে। আর আমরা এখন কি করি জানেন? উল্টা করি। আমরা এখন দুনিয়াতে বেঁচে থাকতেই আমাদের সন্তান স্ত্রীদের জন্য, হালাল হোক আর হারাম হোক, হালাল হারামের পরোয়া না করি যত পারি কালো টাকা সাদা টাকা এগুলো একত্রিত করার চেষ্টা করি। কি জন্যে করে জিজ্ঞাসা করবেন? সন্তানের জন্যে, স্ত্রীর জন্যে, ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে, ওদের বাড়ি করে দেই, ওদের জন্য একটা গাড়ি করে দেই, একটা জমি কিনে দেই, চাষবাস করবে, খাবে দাবে, তাই না? সব কিন্তু মানুষ এগুলোর জন্যই করে। এগুলোর জন্য করতে গিয়ে আপনি সমিতিতে নাম লেখাচ্ছেন, সুদ খাচ্ছেন, কখনো কখনো কেউ ঘুষ নিচ্ছে না, দুর্নীতি করছে, হালাল হারাম কালো সাদার পরোয়া করছে না, আসলেই হলো। তো এই চিন্তাটা আল্লাহ পাক আমাদেরকে ত্যাগ করার তৌফিক দান করুন। আর এই সূরা দলিল যে যদি পিতামাতা সৎ হয় তাহলে প্রজন্মের দেখাশোনার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নিবেন। এগুলো কোরআন খুঁটে খুঁটে পড়তে হবে, তাহলে বুঝে আসবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাসে কোরআন শেখার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, রমজান মাসে অবশ্যই কোরআন তেলাওয়াত করবেন, কমপক্ষে প্রতিদিন 1 পারা করে। প্রতিদিন 1 পারা, 30 দিন 30 পারা, 1 মাসে কোরআন খতম হবে ইনশাআল্লাহ। এবং তারাবির নামাজ জামাতে এবং খতম তারাবি পড়ার চেষ্টা করবেন। এবং সবচেয়ে সুন্দর তেলাওয়াত করতে পারে এমন কাউকে ইমামতির দায়িত্ব দিবেন। এবং আরও চেষ্টা করবেন সমাজে বিত্তশালী যারা আছেন, সামর্থ্যবান ইমাম খতিব যারা তারাবি পড়াবেন, হাফেজে কোরআন, তাদের হাদিয়া তৌফা বেশি করে দেওয়ার জন্য, যাতে তাদের অন্য টেনশন না থাকে। সারা মাস তারা এইভাবেই ইবাদত করবে, আমাদের সবাইকে নিয়ে নামাজ কালাম পড়াবেন, তাদের পরিবারের দায়িত্ব আমরা নিয়ে নিব ইনশাআল্লাহ। পারা যাবে তো নাকি? সামর্থ্যবান যারা আছেন আগে ভাগে কিছু বাজারঘাট করে রাখতে পারে, সামর্থ্য নাই যাদের, তাদের ব্যাপারে কি হবে? আমরা আমাদের অংশ থেকে ওদেরকে খাওয়াবো ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? 5টা খেজুর দিয়ে যদি ইফতার হয়ে যায় তাহলে 6 নম্বর খেজুরটা দান করে দেব, পারবো না? পরিস্থিতি কিন্তু খারাপ, আস্তে আস্তে বুঝবেন অর্থনীতি কোন জায়গায় এসে ঠেকছে। অপচয় যদি বন্ধ না হয়, দুর্নীতি যদি বন্ধ না হয়, ঠিক আছে, পাচার যদি বন্ধ না হয়, এই যে ইকোনমিক স্যাংশনগুলো যদি আমরা উঠাতে না পারি, হ্যাঁ, রিজার্ভ যদি না বৃদ্ধি হয়, এই কৃষিভিত্তিক ইকোনমিক সিস্টেম যদি প্রবৃদ্ধি না দেখে, সুদ যদি অ্যাভয়েড করতে না পারি, যাকাত যদি প্রতিষ্ঠা না করতে পারি, অন্যের খাবারের দায়িত্ব নিতে না পারি, সমস্যা আছে, জাতির সামনে সমস্যা আছে। কি সমস্যা? সময় হলে বুঝতে পারবে। 5টা খেজুর দিয়ে ইফতার হয়ে গেলে 6 নম্বর খেজুরটা কি করব? দান। বিত্তশালী যারা আছেন রমজান মাসে অবশ্যই যাকাত দিয়ে দিবেন। যাকাত দিবেন না? যাকাত কেন? কারণ আপনার সম্পদের মধ্যে যে গরিবের হকটা আছে এটা বের করে নিয়ে আপনি তার ঘরে পৌঁছে দিবেন।
তাহলে কি হবে? ও না খেয়ে মরবে না ইনশাআল্লাহ, ওর কাছেও 3 বেলার খাওয়া থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের প্রদত্ত কোরআন এবং কোরআন কেন্দ্রিক অর্থনীতি বোঝার তৌফিক দান করুন। আর কোরআন মানলে কারো কোনো সমস্যা হওয়ার কথা? পৃথিবীর শুধু কি মুসলিমদের জন্যই কোরআন, নাকি অমুসলিমদের জন্য কোরআন? আল্লাহ পাক কি বলছেন শোনেন। আল্লাহ পাক এই কিতাবে দরদ মাখা কণ্ঠে বলছেন সূরা কাহফের 54 নম্বর আয়াতে। কত নম্বর আয়াত? 54। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল। আল্লাহ বলছেন আমি এই কোরআনের মধ্যে মুসলিমদের না, লিন-নাস মানব জাতির জন্য, পুরো মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করে দিয়েছি। কে ব্যাখ্যা করেছেন? শুধু মুসলিমদের জন্য না পুরো মানব জাতির জন্য? তাহলে পুরো মানব জাতির কল্যাণ আছে কোন কিতাবে? সেই কোরআন তো এখন পুড়িয়ে দিচ্ছে মানুষ, দিচ্ছে না? কেন পোড়াচ্ছে? কি কারণ? কারণ কোরআন তাদের চলমান সমস্ত জাহেলিয়াত এবং জুলুমের বিরুদ্ধে কথা বলেছে। এই কারণে কোরআনের প্রতি এত ক্ষোভ। কোরআন সুদকে ঘৃণা করে, ওরা সুদকে ভালোবাসে, ওরা সারা বিশ্বে সুদ ছড়িয়ে দিয়েছে। কোরআন সমকামিতাকে ঘৃণা করে, করে না? ছেলে ছেলে জেনা, এটা কোরআন ঘৃণা করে না? ওদের ওখানে এটা বৈধ। মাদকদ্রব্য কোরআন কি জায়েজ করেছে না হারাম করেছে? ওদের ওখানে এটা জায়েজ, বৈধ, সবাই খায়। পতিতাবৃত্তি এটা কি কোরআন জায়েজ করেছে না জায়েজ করেছে? ওদের ওখানে দেখা যায় 10টা মেয়ের মধ্যে 5টাই পতিতা। এমনই খবর তো হয়তো রাখেন কতটুকু জানি না। ওখানে দেখা যায় যে বিয়ের আগে একটা মেয়ে কমপক্ষে 10 বার সেক্স করে, এবং বিভিন্ন মানুষের সাথে। একটা ছেলে বিয়ের আগে 20 কমপক্ষে এভারেজে 15 থেকে 20টা মেয়ের সাথে যৌন সম্পর্ক করে। তাই ফ্রি সেক্স মানে সেক্সটা উন্মুক্ত, যে যার সাথে ইচ্ছা করতে পারে। এটা ওদের কাছে ফ্যাশন। কোরআন এখানে বিরুদ্ধে কথা বলছে, বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। সারা বিশ্বে এই অসহায় মানুষগুলোর উপরে নির্যাতন, নিপীড়ন, জুলুম চাপিয়ে দিচ্ছে, আর কোরআন বলছে জালেমের সহযোগী হয়েও না। মানে প্রতিটা ক্ষেত্রেই কোরআন তাদের চলমান জুলুমের বিরুদ্ধে কথা বলছে বলেই কোরআনের বিরুদ্ধে এত ক্ষোভ। কোরআনকে পুড়িয়ে ফেলতে চায়। আল্লাহর কিতাবকে পুড়িয়ে ফেলা সহজ? আল্লাহর কিতাবকে যে পুড়িয়ে ফেলবে, যে এর সাথে দুশ্মনী করবে, আল্লাহ পাক তাকে ছেড়ে দিবেন? কখনো ছেড়ে দিয়েছেন? আজকে আমরা দেখব যে আল্লাহ পাক কোন কোন যুগে কিভাবে আযাব দিয়েছে। শুনবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শুনতে হবে। যে একটা বলছিলাম, আল্লাহ পাক বলছেন হে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার প্রতি এমন কিতাব নাজিল করেছি, এমন একটা অলৌকিক, আমার পক্ষ থেকে এমন একটা কিতাব নাজিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই। আরবি যারা বোঝেন তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন। তিবিয়ানান লিকুল্লি শাই, প্রতিটা বিষয়কে আমি এখানে এক্সপ্লেইন করেছি, ব্যাখ্যা করেছি। এমন কিতাব নাজিল করেছে, এরকম কিতাব আগে কখনো নাজিল করা হয়নি, যেখানে প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করা আছে। এমন কোনো কিতাব নাজিল করা হয় নাই। তিবিয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান, এবং এই কিতাব হচ্ছে তোমাদের জন্য হেদায়েত। বলে সুবহানাল্লাহ। ও রাহমাতান, এবং আমার পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। ওয়া বুশরা লিল মুসলিমিন, আর মুসলিম যারা হবে, যারা আত্মসমর্পণ করবে, তাদের জন্য এই কিতাব হচ্ছে বুশরা। বুশরা মানে কি? কে বলতে পারবেন? সুসংবাদ। বুশরা মানে কি? তাহলে আল্লাহ পাক এই কিতাবকে বলছেন 1 তিবিয়ানান লিকুল্লি শাই, প্রতিটা বিষয়ের ব্যাখ্যা। 2 হুদান, আমাদের জন্য হেদায়েত, গাইডেন্স। 3 এই কিতাব আমাদের জন্য হচ্ছে রহমা, দয়া, অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে। আর 4 বুশরা মানে কি? সুসংবাদ। 4টাই কি? আল কোরআন। এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সব কিছু ব্যাখ্যা করে থাকেন, তাহলে প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক কখন কাদের উপর কি কারণে আযাব দিয়েছেন আছে কি নাই কোরআনে? আল্লাহর কথা অনুযায়ী থাকবে কিনা? আল্লাহ পাক বলছেন সবই ব্যাখ্যা করেছে। তার মানে আপনার ব্যক্তি জীবন, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার অর্থনীতি, আপনার রাজনীতি সবকিছু কোরআনে থাকবে কিনা? তা আমরা যখন বলি যে সব জায়গায় ধর্ম টেনে আনবা না, সব জায়গায় কি আনবা না? ধর্ম টেনে আনবা না, তাহলে এটা কি অজ্ঞতা না? নিঃসন্দেহে তার মধ্যে জ্ঞানের অভাব আছে। জানে না যে কোরআন এবং সুন্নাহ এর মধ্যে সবকিছুই ব্যাখ্যা করা আছে। যেখানে সব ব্যাখ্যা করা থাকবে সেটা গ্রহণ করব না। আর কোরআন সুন্নায় কি শুধু আংশিক জ্ঞান আছে না পরিপূর্ণ জ্ঞান আছে? আচ্ছা, আল্লাহ পাক বলছেন কোরআনে সব ব্যাখ্যা করেছে, তাহলে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্র কোরআন ব্যাখ্যা করেছে কি করে নাই? এটা হয়তো আমি জানি না, অথবা আমি জানি। হয়তো আমি জানি কিন্তু মানি না, অথবা আমি দুনিয়ার স্বার্থে এড়িয়ে যাই। কিছু একটা হবে, কিন্তু আমাকে বিশ্বাস করতে হবে যে কোরআনে আল্লাহ পাক প্রতিটা বিষয় কি করেছেন? ব্যাখ্যা করেছেন। আর যেখানে হাদিসের প্রয়োজন হয়েছে, আল্লাহ পাক হাদিস দিয়ে এটাকে ব্যাখ্যা করেছেন।
যেমন নামাজ, আল্লাহ বলেছেন এখানে আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। আর কোরআনে কি আছে ফজরের নামাজ কত রাকাত, ফজরের নামাজে আপনি কয়টা সিজদা করবেন, হ্যাঁ কিভাবে প্রথমে কোন সূরা পড়বেন, তারপর কোন সূরা পড়বেন, কখন রুকু করবেন, কখন সিজদা করবেন, এভাবে কি কোরআনে আকিমুস সালাহ করে ব্যাখ্যা করা আছে? এই জন্য প্রয়োজন হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো কোরআনের হাদিস কি আলাদা হয়ে গেল, না একই উৎস থেকে আসছে? সূরা নাজমে আল্লাহ পাক বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ পাক তাকে যে ওহীটা করেন, আল্লাহর পক্ষ থেকে যে প্রত্যাদেশ আসে সেটাই তিনি ব্যাখ্যা করেন। তার মানে নামাজের নিয়ম কি নবীজি নিজে বানিয়েছেন, না আল্লাহ পাক এই নিয়ম দিয়েছেন? অতএব এভাবেই নামাজ, যাকাত সবকিছুই, রমজানের রোজা, হজ ইত্যাদি প্রতিটা ইবাদত, মুআমালাত, আমাদের ব্যবসা, পরিবার, এভরিথিং আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং হাদিসে 100% ব্যাখ্যা করেছেন কিনা? আচ্ছা, এই কনসেপ্ট ক্লিয়ার তো? এই কোরআন এবং হাদিস নিয়েই হচ্ছে ইসলাম। আর ইসলাম কি আংশিক না পরিপূর্ণ? আচ্ছা, যা পরিপূর্ণ জীবন ব্যবস্থা যারা আছে তার অন্য কোনো হেদায়েতের দরকার আছে? যার নাই তার দরকার আছে। আমাদের কাছে আছে না পরিপূর্ণতা? আলহামদুলিল্লাহ। এখন তাহলে আল্লাহ পাকের কথা অনুযায়ী কোরআনে যেহেতু সবই ব্যাখ্যা করা আছে, তার মানে প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক কেমন আযাব গজব পাঠিয়েছেন, কোন কোন সম্প্রদায়ের উপর পাঠিয়েছেন, কি কি পাপের কারণে পাঠিয়েছেন, এগুলো আছে কি নাই? সমকালীন যে ভূমিকম্প হচ্ছে বা ভূমিকম্প বেশি বেশি হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ আসছে ইত্যাদি ইত্যাদি, এগুলো ব্যাখ্যা করা আছে কি নাই? নিশ্চয়ই আছে। সমকালীন সুদভিত্তিক অর্থনীতি ব্যাখ্যা করা আছে কি নাই? সমকালীন সারা বিশ্বে যে মুসলিমদের উপর নির্যাতন, এগুলো ব্যাখ্যা করা আছে কি নাই? সবকিছুই কোরআনে ব্যাখ্যা করা আছে। খুঁজতে হবে, খুঁজে বের করে সলিউশন নিতে হবে। আমাদের টপিকে আমরা চলে আসি। আল্লাহ পাক কখন, কিভাবে, কোন কোন কওমের উপরে কি কি পাপের কারণে শাস্তি দিয়েছেন। এক নম্বরে আসি, আমরা এই অংশটুকুকে শাস্তিই বলছি না, আল্লাহ পাকে পরীক্ষাই বলছি। কিরকম? আমরা বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন কাফের, মুশরিক, মুনাফিকদের উপরে আল্লাহর আযাব পাঠান, ঠিক আছে? আচ্ছা, আর মুমিন মুসলিমদের উপর যখন কোনো বিপদ আপদ, বালা মুসিবত আসে, সেটাকে আমরা বলি হয় আমাদের উপর পরীক্ষা, না হলে আমাদের পাপের ফল। এই তো, হয়তো পাপ করেছি কোনো, আল্লাহ পাক শাস্তি দিয়ে মাফ করে দিবেন, দুনিয়াতে শাস্তি দিয়ে পরকালে মাফ করে দিবেন। এরকম হতে পারে মুমিনদের উপরে। অথবা হতে পারে মুসলিমরা তাদের দায়িত্ব ভুলে গেছে, আল্লাহ পাক একটু শাস্তি দিয়ে তার পথে আবার ফিরিয়ে নিয়ে আসলেন, তাই না? এমন হতে পারে না? কিন্তু কাফের, মুশরিক, মুনাফিকদের উপরে যখন কোনো শাস্তি আসে, আযাব গজব, আসমানের বালা, জমিনের বালা, এটাকে আমরা বলি কি? আল্লাহর পক্ষ থেকে গজব। আচ্ছা, এখন সর্বপ্রথম যে বিষয়টা শুরু হয়েছে মহাবিশ্বে, সেটা হলো আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামিয়ে দেয়া, ঠিক আছে? ইতিহাস শুরু হচ্ছে কোথা থেকে? ওইখান থেকে। আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন, নাম শিক্ষা দিয়েছেন, ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছেন, সবাই সেজদা করেছে, কি করে নাই? ইবলিস। এরপর আল্লাহ পাক তাকে জান্নাতে রেখেছেন, তার পাঁজর থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, করে বলেছেন তোমরা জান্নাতে থাকো, যা ইচ্ছা খাও, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এই গাছের কাছেও যেও না, এই গাছের কাছেও যেও না, মানে এই বাঁশের কাছেও এসো না, যেমন কথা এরকম। আর বাঁশ ক্রস করে আসবে এমন না, কাছেও আসবে না, ধার কাছেও আসবে না। আচ্ছা, এবার ইবলিস ওয়াসওয়াসা দিয়ে গেল যে আমি কি তোমাদেরকে এমন গাছের কথা বলে দিব যে গাছের ফল খেলে তোমরা চিরস্থায়িত্ব জীবন লাভ করবে এবং ক্ষমতা লাভ করবে, কখনো মরবে না। এক পর্যায়ে আমাদের পিতামাতা ডিসিউড হয়ে গেলেন, তারা ফল খেয়ে ফেললেন। এর ফলশ্রুতিতে তাদের গায়ের কাপড় খুলে পড়ে গেল। মনে আছে, আমি অনেকদিন বলেছি এগুলো, লেকচার রিপিট করছি না, অন্য লেকচারে শুনে নেবেন। তাদের গায়ের কাপড় কি হয়েছে? খুলে পড়ে গেছে। আমাদের পিতামাতাকে কে নগ্ন করে দিল? ইবলিস। এরপর আল্লাহ পাক তওবা কবুল করলেন, তারা বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক মাফ করে জান্নাত থেকে সবাইকে দুনিয়ায় নামিয়ে দিলেন। তাহলে মানুষকে সৃষ্টি করেছেন কে? অন্য কোনো প্রাণী থেকে সৃষ্টি করেছেন না সরাসরি? হ্যাঁ, সরাসরি। আর আমরা কি পৃথিবীর বাসিন্দা না জান্নাত থেকে আসছি? আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার। আল্লাহ পাক নামিয়ে দিলেন পৃথিবীতে, দিয়ে বললেন যে ফামান কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই নেমে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, পৃথিবীতে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, আসমানে কিতাব আসবে, নবী রাসূল আসবেন। ফামান তাবিআ হুদায়া, যারা হেদায়েত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই।
ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা দুনিয়াতে আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে, অস্বীকার করবে, কুফরি করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। কার সাথে? ইবলিসের সাথে। ইবলিস তো জাহান্নামে যাচ্ছেই। আর ইবলিস চ্যালেঞ্জ করেছে যে আমি আদম সন্তানের সরল পথে উৎপেতে বসে থাকবো, আর ওর ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহ বেশিরভাগ আদম সন্তানকে আপনি শুকরগুজার পাবেন না। ওর চ্যালেঞ্জও করে ফেলছে, আমরাও পৃথিবীতে চলে আসলাম। এই যে পৃথিবীতে নেমে আসলাম, আগে জান্নাতে ছিলাম, এটা পরীক্ষা না? তাহলে দুনিয়ার জীবনটা পরীক্ষা না? এই দুনিয়ার জীবনের সময় কারো জানা আছে? এটা কারাগারের জীবন না? আর কারাগারের জীবনে কি কেউ নিজের মন গড়া পদ্ধতিতে চলতে পারবে? কারাগারে কেউ নিজের মনের মতো চলতে পারে? একটা রুটিন থাকে, তার বাইরে যেতে পারে না। কোনটা? তো এই দুনিয়ার জীবনকে নবীজি বলেন নাই যে দুনিয়া সিজনুল লিল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, কারাগার, ওয়াল জান্নাতুল লিল কাফির, কাফিরদের জন্য কি? জান্নাত। তাহলে এখন দেখেন তো, এই কারাগারে বসে যে আমরা বেনামাজি বসে আছি, কারাগারের জীবনে বসে আমরা যে সুদ খাচ্ছি, কারাগারের জীবনে বসেই জেনা করতেছে, কারাগারের জীবনে বসেই যে অশ্লীলতা, ফাহেসা, ব্লু ফিল্ম যেগুলো দেখতেছে, কারাগারের জীবনে বসে মাদক খাচ্ছে, কারাগারের জীবনে বসে, যে কারাগারের মালিক আল্লাহ, সেখানে বসে আল্লাহ দ্রোহিতা করতেছে, করে না? তা কাজটা কি ঠিক হচ্ছে? আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জীবনের মর্ম বোঝার তৌফিক দান। আচ্ছা, এবার আসেন এই জীবনটা কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন এই পৃথিবীর জীবনটা একটা উদ্দেশ্য দিয়েছে, একটা উদ্দেশ্য। আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে আমলে ভালো কে। আল্লাহ পাক দেখতে চান না আমাদের মধ্যে গতানুগতিক আমলে কে, এভারেজ মুসলিম। আল্লাহ এভারেজ দেখতে চান না, আল্লাহ দেখতে চান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হাসানের সুপারলেটিভ ফর্ম হচ্ছে আহসান। যেমন কবির মানে বড়, আকবার মানে হচ্ছে সবচেয়ে বড়। আমরা বলি আল্লাহু আকবার, আমরা আকবার শব্দ ইউজ করি। এখানে হাসান না বলে আল্লাহ বলছেন আহসান। আল্লাহ দেখতে চান আমলে আমাদের মধ্যে শ্রেষ্ঠটাকে, মানে কে গতানুগতিক মুসলিম, এটা আল্লাহ দেখতে চান না। আল্লাহ দেখতে চান আমাদের মধ্যে বেটার কে, বেস্ট কে। কথা বুঝতে পারছেন না মনে হয়? আচ্ছা, এখন বেস্ট হতে হলে কি করতে হবে? গতানুগতিক চললেই হবে না, একটু বেশি এফোর্ট দেওয়া লাগবে। এই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পরিবার, ইসলাম, হ্যাঁ ইসলামের জন্য দাওয়াতি কাজ করা, ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করা, এগুলো না করলে কি বেস্ট হওয়া যাবে? বেস্ট হওয়া যাবে? খালি জুমায় নামাজ পড়লে, ঈদে নামাজ পড়লে, তারাবি নামাজ পড়লে হবে? কোরআন তেলাওয়াত না শিখলে হবে? আল্লাহ পাক আমাদের কোরআন বোঝার তৌফিক দান করুন। এই যে পৃথিবীর জীবনে আসলাম, ব্যাস এটা একটা পরীক্ষা। এই প্রথমটাই কি আল্লাহ পাকের একটা নারাজগি না? আল্লাহ পাক কি খুশি হয়েছিলেন গাছের ফল খাওয়ার পরে? আল্লাহ কি বলেছিলেন জানেন? আল্লাহ বলছেন ইয়া আদম, হে আদম, আলাম আকুল লাকুমা, আমি কি তোমাদের দুজনকে বলি নাই? কোন দুজন? আদম এবং হাওয়া আলাইহিম আসসালাম। আলাম আকুল লাকুমা, আমি কি তোমাদের দুজনকে বলি নাই? ইন্না শাইতানা লাকুমা আদুউম মুবিন। আল্লাহ পাক রাগ হয়েছেন, কিন্তু একটা হাদিসেই আছে আল্লাহ পাকের রহমত তার ক্রোধের উপরে বিজয় লাভ করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমত কি হয়েছে? আল্লাহর রাগ, নারাজগির উপরে বিজয় লাভ করেছে। আল্লাহ পাকের কাছে যখন আমরা তওবা করি, আল্লাহ পাক সমস্ত রাগ যেটা নারাজ হয়েছেন আমাদের উপরে, এটা বাদ দিয়ে আমাদের উপর রহম করা শুরু করেন। আলহামদুলিল্লাহ, যখন আদম আলাইহিস সালাম ক্ষমা চাইলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, বলি আমিন, তখন আল্লাহ পাক সবাইকে মাফ করে দিয়েছে। কিন্তু জান্নাতে থাকা হলো না। এবার আসেন পৃথিবীতে। এই যে আদম আলাইহিস সালামের এখন বংশবৃদ্ধি হচ্ছে, এখানে হাবিল কাবিল ঘটনা মনে আছে? এই শুরু হলো পৃথিবীর হিস্ট্রি। হাবিল ভালো ছেলে, সৎ সন্তান, সে আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করে। কাবিলের দেখে হিংসা হয়। কি হয়? প্রথম সমস্যা কি হলো তাহলে? এই হিংসা এখন মুসলিমদের মধ্যে নাই, আছে কি নাই? সমাজের মধ্যে অনেক দাড়ি টুপি নিয়ে অনেক কাবিল ঘুরে বেড়ায়, কি বেড়ায় না? দেখতে মনে হয় আমাদেরই মতো, কিন্তু আমরা মানে মরলে মিলাদ দিবে, ভাবতে এরকম। হ্যাঁ, দেখা যায় যদি কোনোদিন কোনো সমস্যা হয়, মিষ্টি বিতরণে তারা শুরু করবে। এক মুসলমান ভাই জেলে চলে গেছে, আর একজন মিষ্টি বিতরণ করা শুরু করতেছে। এই হয়েছে না অবস্থা? হয়েছে কি না? এখানে কাবিল আর হাবিলের সেই হিংসা আছে কি নাই? এখন আল্লাহর শাস্তি কি হলো দেখেন।
এবার কাবিল তো হাবিলকে হত্যা করে ফেললাম, ব্যাস আল্লাহ রাব্বুল আলামিন কাককে পাঠালেন। কাকে? কাক এসে ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে 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 দেখাচ্ছে কিভাবে হাবিলকে দাফন করবে। বেচারা কাবিলের জানা নাই কিভাবে ভাইকে এখন দাফন করব। ওই কাকের কাছ থেকে শিখতে হলো যে কিভাবে মৃত ভাইকে দাফন করতে হয়। এখন দেখেন ওই কাক খুব প্রাচীন প্রাণী, কিন্তু কাক হচ্ছে একটা প্রাচীন সৃষ্টি আল্লাহ পাকের। আল্লাহ কাককে পাঠিয়ে দিয়েছেন, দিয়ে মাটি খুঁড়ে দেখিয়েছেন যে দেখো এইভাবে কি করতে হয়, দাফন করতে হয়। একটা কাক যদি মারেন দেখবেন পুরো এলাকার কাক এসে জড়ো হয়ে গেছে। দেখছেন, কাক কিন্তু ইতিহাসের প্রথম খুনাখুনি সাক্ষী কাক। বুঝতে পারছেন না মনে হয়? মানব সৃষ্টির ইতিহাসে প্রথম যে খুনাখুনি, ভাইয়ে ভাইয়ে যে মারামারি, এই খুনাখুনির প্রথম সাক্ষীকে কাক। চিন্তা করেন, আল্লাহ আমাদেরকে প্রকৃতি থেকে শেখার তৌফিক দান করে। কাক নিজের ভাইয়ের গোশত খায় না, খায় এখন মুসলমানের গোশত খায়। এক মুসলমান বিপদে পড়লে অন্যটা বৃষ্টি বিতরণ করা শুরু করে, কিভাবে তার মানহানি করবে, কিভাবে তাকে অপমান করবে, কিভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কিভাবে তাকে ফাঁসাই দিবে, এই চিন্তাই অলওয়েজ মাথায় ঘোরাফেরা করতেছে। হাবিল কাবিলের কারণে প্রথম এই যে হাবিল কাবিলের ঘটনার প্রেক্ষিতে আল্লাহ পাক কি করেছেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, হাদিসটা শোনেন, খুবই মারাত্মক হাদিস। নবীজি বলেছেন এই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত করেছে কাবিল। কে? সে একজন নবীর সন্তান না, নবীর ছেলে হয়েও। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে যত মানুষ খুন হবে, খুন হয় না মানুষ, যত মানুষ খুন হবে, এই সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যোগ করা হবে। বলে নাউজুবিল্লাহ। এটাকে বলে গুনাহে জারিয়া। কি বলে? প্রিয় ভাই, আমি তো রিকোয়েস্ট করতেছি আপনাকে, আমি তো আপনাকে শাসন করতে আসি নাই। আমি এসেছি আপনাকে আল্লাহ চেনাতে, আমি এসেছি আপনাকে রাসূল চেনাতে, কোরআন চেনাতে। আপনি মদের দোকান দিয়েছেন, যত মানুষ মদ খাচ্ছে সমস্ত গুণ আপনার আমল নামে যাচ্ছে। এটা হারাম সিনেমা হল করেছেন, যত মানুষ এখানে সিনেমা দেখছে সমস্ত পাপ আপনার হচ্ছে। এটা তামাকের কারখানা দিয়েছেন, সবাই হারাম খাচ্ছে, আপনার গুনাহ হচ্ছে। সুদ ছড়িয়ে দিয়েছেন, নিজে খাচ্ছেন, এখন সবাইকে খাওয়াচ্ছেন, গুনাহ হচ্ছে আপনার। সবার গুনাহ আপনার ঘাড়ে এসে যুক্ত হচ্ছে। ঠিক যেভাবে একটা মাদ্রাসা করেছেন, একটা মসজিদ করেছেন, একটা নলকূপ স্থাপন করেছেন, এই রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, রাস্তাঘাট করে দিয়েছেন, এর বদৌলতে যে মানুষ উপকৃত হচ্ছে, আপনি কবরে গেলেও নেকি পাবেন ইনশাআল্লাহ। কি পাবেন? নেকি পাবেন। একটা ব্রিজ নির্মাণ করে দিয়েছেন, যত মানুষ এটাতে পারাপার হবে, উপকৃত হবে, আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। ঠিক একইভাবে আপনি আমি যদি এরকম গুনাহে জারিয়ার কোনো মাধ্যম চালু করে যাই, কবরে চলে গেলেও ওই গুনাহ কি হবে? অটোমেটিক আসতে থাকবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবার পৃথিবীর ইতিহাসে প্রথম এই ঘটনা হলো। এরপরে কি হয়েছে? এরপরে যে আল্লাহ পাকের শাস্তিটা নেমে আসলো। কাবিল কিন্তু জাহান্নামে যাচ্ছে। কেন? ভাইকে হত্যা করার কারণে। আল্লাহ পাকের কাছে সবচেয়ে মারাত্মক পাপ হচ্ছে মানুষকে হত্যা করা। শিরকের পর, কুফরির পর মারাত্মক পাপ হচ্ছে মানুষকে হত্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়েছেন, একজন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, এই একজন মুসলিম যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে বেঁচে থাকা পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ। একজন মুসলমানের কত দাম চিন্তা করেন, কত দাম। আল্লাহু আকবার। তো এখানে একজন মুসলিমকে হত্যা করলো কে? কাবিল। কাবিলের আমল নামায় সব পাপ যেটা থাকলো, তার মানে আল্লাহর আযাব আসার প্রথম কারণ কি হলো? হিংসা। কি কারণ? অর্থাৎ হিংসা করতে থাকলে আল্লাহর শাস্তি কি?